সবুজ শ্যামল বাংলাদেশ আমার। বাংলাদেশের প্রকৃতি আসলেই খুব সুন্দর। মনোমুগ্ধকর পরিবেশ, চারদিকে শুধু সবুজের ছোঁয়া আর সবুজের ছোঁয়া। গ্রামীণ দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। ফসল ভরা মাঠ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দক্ষিণা বাতাস বইছে, বাতাসের প্রচুর শব্দ হচ্ছে, চারিদিকে প্রচুর বাতাস। বাতাসে ফসলের মাঠের ধানগুলো ঢেউ খাচ্ছে। খুব সুন্দর এক দৃশ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি ঘুরতে। মনটা খারাপ ছিল, ভাবলাম সবুজের মাঝে গিয়ে হারিয়ে যাই। যত মনেই খারাপ থাকুক না কেন, এরকম সবুজ শ্যামল দৃশ্য দেখলে সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা। বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী, তাদের এই দৃশ্য দেখলে খুবই ভালো লাগবে। মন মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। গ্রামীণ দৃশ্য আসলেই খুব অসাধারণ হয়। এটা গ্রামীণ দৃশ্য অসাধারণ হলেও এটা কিন্তু মোটেও গ্রামীণ দৃশ্য নয়। এটা হচ্ছে শহরের ব্যাকসাইডের একটা দৃশ্য। দেখে অনেকেই মনে করবে হয়তোবা বরিশাল কিংবা ভোলা অথবা কোনো এক গ্রামীণ অঞ্চল। আসলে সেটা না, এটা ঢাকার মধ্যেই একটা জায়গা। হাঁসগুলো গোসল করতেছে, এইদিকে বড় হাঁসগুলো গোসল করতেছে, এইদিকে আবার ছোট বাচ্চাগুলো গোসল করতেছে, হাঁসের বাচ্চা। খুব সুন্দর অপূর্ব দৃশ্য। এই দৃশ্যগুলো দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে সবুজ ঘাসের মাঝে কি সুন্দর ফুল ফুটছে। অনেকটা ঘাস ফুলের মতো দেখা যায়, তবে এটা ঘাস ফুল না। দেখতে কাশফুল হলেও কাশফুলের মতো দেখতে, কিন্তু কাশফুল না এটা। অনেকেই ভাববে এটা কাশফুল, আসলে এটা ঘাসের মাঝে হইছে। খুব সুন্দর দেখতে, সবুজ ঘাসের মাঝে সাদা সাদা ফুল। আকাশটা মেঘাচ্ছন্ন। যেতে ইচ্ছে করছিল না বাড়ি। রওনা দিয়েও আবার পিছন ফিরে আসলাম, আবার একটু ভিডিও করলাম। আসলে খুব সুন্দর ছিল। আমি আবার একটু ভিডিও করে নিলাম। দেন হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম নিজের গন্তব্য স্থানে। না চাইলেও নিজের গন্তব্য স্থানে অবশ্যই যেতে হবে। আবার যাব সবুজের মাঝে হারিয়ে যেতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।